তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন এ বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী ও জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম ও রেজাউল করিম রেজা। সাইদ, পটুয়াখালীতে আজকে তাপমাত্রা কত এবং অতিরিক্ত গরমে কেমন প্রভাব পড়েছে জনজীবনে? ধন্যবাদ অরিন, যেমনটা আপনি বলেছিলেন, আসলে আজকে এখন মতো তাপমাত্রা নির্ধারণের সময় এখন আসেনি। গতকালকে পর্যন্ত 37.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে আমাকে জানিয়েছেন আবহাওয়া অফিস থেকে। আর এদিকে এখন এত প্রচন্ড পরিমাণে গরম, আসলে সেটা বোঝানো যাবে না। আমি আসলে এখন শহর থেকে একটু গ্রামে এসেছি, যে আসলে এইখানে যে গ্রামের যে আসলে সবজি চাষিরা, এবং আপনি তো জানেন যে পটুয়াখালীর একটি বড় দক্ষিণাঞ্চল হলো মুগ ডাল, যে মুগ ডালগুলো এই বৃষ্টি না পেয়ে কিন্তু মুগ ডালগুলো এমনই ক্ষতি অবস্থা হয়ে গেছে, সে সব মুগ ডালগুলো কিন্তু পেকে আপনার যখন পাকার সময় ছিল না আরো পরে কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে সব মুগ ডালগুলো নষ্ট হয়ে গিয়েছে। এবং এছাড়া এতই গরম পড়তেছে যে একটা ব্যবসা গরম, যে মানুষ আসলে এতটা যে অস্বস্তিকর পরিবেশ ভিতর পড়তেছে যে যার জন্য মানুষ ঘর থেকে বের হচ্ছে না। আর এই মুগ ডাল পাকা যে মুগ ডালগুলো আছে যেগুলো তারা যে তুলবে সেই লোকও তারা পাচ্ছে না। একদিকে আপনার যে কৃষি অফিস, তার সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে এবারে আসলে এই যে খাদ্য সংকটের একটা বড় অবস্থা তারা দেখতে পাচ্ছেন যদি বৃষ্টি না হয়। আর এই বৃষ্টির জন্য কিন্তু আসলে প্রতিটা গ্রাম মহল্লা শহর জেলা উপজেলাগুলোতে ইস্তেকার নামাজ আদায় করতেছেন বৃষ্টির জন্য, কিন্তু বৃষ্টির এখন পর্যন্ত কোনো দেখা হচ্ছে না। মানুষ কিভাবে যে আসলে এই গরম থেকে বাঁচবেন তার আসলে তারা সারাদিনই সেই জন্য মানে বিভিন্ন ধরনের নামাজ রোজা পড়তেছেন। এছাড়াও কিন্তু আমি কথা বলেছি এখানে সিভিল সার্জন ডাক্তারের কাছে, তিনি আমাকে বলেছেন এত তীব্র তাপদাহর কারণে কিন্তু মানুষের বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে। একদিকে যেমন জ্বর, সর্দি, ডায়রিয়া লেগেই আছে, যেখানে হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাই নেই, এবং বেড দিতে না পারা কিন্তু তারা যে বারান্দা বা ব্যালকনি বলা হয় সেখানেও কিন্তু তারা দেখা যাচ্ছে যে সেই জায়গাগুলোতেও তারা বেড পেতে সেই জায়গায় তারা করতেছেন। এছাড়াও আপনার আমি কথা বলেছি আপনার যে কৃষি অফিসার, তিনি আমাকে বলেছেন এখন বোরো ধানের আবাদ, তারপরে আপনার মরিচ বলেন, আপনার শস্য বলেন, এবং যারা মৌসুমী সবজি চাষি আছেন তাদের জন্য কিন্তু একটা বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে এই মানে তীব্র তাপদাহ। সবকিছুই কেমন একটা নষ্ট হয়ে যাচ্ছে, এবং তারা বলতেছে যে যদি এই সমস্ত সবজি ভালো রাখতে হয় তাহলে তাদেরকে অন্ততপক্ষে পানি দিয়ে কিন্তু সবজি ভিজিয়ে রাখতে হবে মাঠ। এখন আমরা চলে যাব জয়পুরহাটের রেজার কাছে, সেইখান থেকে আসলে শুনবো যে সেখানে তাপদাহের সর্বশেষ খবর কি। রেজা। সাইদ, আপনি জানাচ্ছিলেন পটুয়াখালীর তাপদ্রোহ এবং তীব্র গরমের খবরাখবর। আমি এখন জয়পুরহাটে খবরাখবর জানাতে চাই। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের 0 পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্বরে। আমি একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু আপনার যে পটুয়াখালী তার চেয়ে কিন্তু কোনো দিক দিয়েই তাপদ্রোহ বা গরম কম নয়। আজকে কিন্তু আমি গতকাল এবং আজকে থেকে বা কয়েকদিন থেকে মানে আমি আবহাওয়া অফিস, যদিও জয়পুরহাটে আবহাওয়া অফিস নেই, এখানে কিন্তু আমাদের পার্শ্ববর্তী জেলা নওগাঁ জেলার পার্শ্ববর্তী আমাদের জয়পুরহাটের পার্শ্ববর্তী উপজেলা বদলগাছি যে আবহাওয়া অফিস আছে সেখান থেকে কিন্তু আমি তথ্য নিয়েছি যে আবহাওয়া অফিস জানিয়েছে এবং যে প্রতিনিয়ত কিন্তু তারা আবহাওয়া মাপতেছে। আজকে এবং গতকালের যে তাপমাত্রা ছিল, এই সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 38-39 ডিগ্রি সেলসিয়াসে অবস্থান সবসময় করছে। তো এখানে যে আমাদের জয়পুরহাটের যে নিম্নবিত্ত যে খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ যারা রিক্সা, ভ্যান শ্রমিক, অটো শ্রমিক, পুলিশ শ্রমিক, রাজমিস্ত্রি, তারা কিন্তু ব্যাপকভাবে মানে সমস্যা এবং চরম সমস্যার মধ্যে কিন্তু তারা কষ্টে চলছে, কারণ তাদের কিন্তু আগের মতো আয় হচ্ছে না। তো আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটের যে বিভিন্ন পরিবহন ব্যবসা এবং বাস বা শ্রমিকরা জানিয়েছেন তাদের যে আগের মতো আয় উন্নতি বা ইনকাম উপার্জন কম হচ্ছে। আমি একজনের সাথে কথা বলবো, ইনি পরিবহন ব্যবসার সাথে যুক্ত। দিনে এই প্রচণ্ড গরমে আমাদের দিনের বেলা যাত্রী নেই বললে চলে। কিছু কিছু জরুরি প্রয়োজনে রাতে কিছু কিছু যাত্রী হয়, এতে করে আমাদের পরিবহন ব্যবসায় পুরোপুরি ধস নেমে গেছে একবারে।
ধন্যবাদ। আর একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এখানে জয়পুরহাট পৌরসভার পক্ষ থেকে আপনাকে একটু দেখাতে চাই যে সুপেয় প্রাণী, স্যালাইন এবং লেবু পানি কিন্তু এখানে একটা স্টলের মাধ্যমে কিন্তু তারা প্রতিদিনই কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এবং এখানে এক কথায় বলা যায় যে আমাদের জয়পুরহাটে যে তাপদ্রোহে যে প্রচণ্ড ভাবে কিন্তু নাভিশ্বাস উঠে গেছে এবং সাধারণ যে নিম্নবিত্ত যারা খেটে খাওয়া মানুষ তারাই কিন্তু সবচেয়ে বিপাকে কিন্তু পড়েছেন। তো জয়পুরহাটের যে এই আবহাওয়া এবং গরম এবং তাপদ্রোহের সর্বশেষ জানাচ্ছিলাম। আমি এখন স্টুডিওতে অরিনের কাছে চলে যাচ্ছি। অরিন, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, পটুয়াখালী ও জয়পুরহাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।